70,000 কথা কি বোঝা যায়? পরে ইসরায়েলের মধ্যে 70,000 আসছে। এই 70,000 নবীর মধ্যে সর্দার বানায় 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম আল্লাহ বানায়। আল্লাহ আমাকে 70,000 নবীর সর্দার বানায় দিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ তাওরাত থেকে আমাকে দান করেছে। আমার দাবি একটা শ্রেষ্ঠ কালেমা, নতুন একটা কালেমা আমাকে দেন, নতুন কালেমা। সবাই তো এই কালেমা বলে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসলমান বলো লা ইলাহা মুসলমান না, এটা তো পুরান কালেমা, সবাই এটাই করছে। আমার এত মর্যাদা দিচ্ছেন, এত সম্মান দিলেন, শ্রেষ্ঠ নবী বানালেন জমানায়, আমাকে একটা শ্রেষ্ঠ কালেমা, নতুন একটা কালেমা দেন। আল্লাহ ধমক মুসা, তুমি জানো এই কালেমার ওজন কত? কেমন? 7 আসমান 7 জমিন ওমা বাইনা মাটির সর্বনিম্ন স্তর থেকে আসছে আদিম নয়, 7 আসমানের উপর যার সৃষ্টি জগৎ আছে, এই 7 আসমান 7 জমিন তার মধ্যস্থ যাহা সব যদি তোমরা স্বপ্ন জহরত দিয়ে ভর্তি করে দেওয়া হয়, হ্যাঁ দিলে এক পাল্লা দিলে জানা হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা দিলে কালেমার পাল্লা বাড়িয়ে যাবে। চিন্তা করেন, 7 আসমান 7 জমিন, খালাকাস সাবা সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলুহুন্না। কোরআনে আছে আল্লাহ 7টা স্তরের জমিন সৃষ্টি করেছে, 7টা স্তরে আসমান সৃষ্টি করেছে। হাদিসে আছে এক একটা স্তরের ডিসটেন্স হলো, দূরত্ব হলো বছর তুল্য যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে, এক একটা দূরত্ব ততটুকু ডিসটেন্স। এরকম 7টা স্তরের জমি নিচের দিকে, আবার উপরে 7টা স্তরে আসমান সৃষ্টি করছে। এই 7 আসমান তার 7 জমির এই গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব যদি এক পাল্লা দেওয়া হয়, যদি এক পাল্লা দেওয়া হয়, কালেমার পাল্লা বাড়ি দিয়ে যত গুণে করুক, যত গুণে করুক, এমনকি জিজ্ঞাসা যদি জিনাও করে, যদি কোনো কবিরা গুণা করে, কোনো হারাম কাজ করে, সবকিছু করার পর যদি কেউ যদি এই কালেমাটা স্বীকার করে কবর পেতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা স্বীকার করে বড় যদি কালেমা করে যাইতে পারে, একদিন একদিন কালেমার বিনিময়ে সে বেশি হয়ে যাবে। তত্ত্ব গুণা করতে হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। 99 টা হাদিস পাওয়া যায়, 99 উপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আসলে রাসূল সুপারিশ করতে 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 সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করে জগৎ থেকে উঠাইয়া দেশে পাঠিয়ে দিল। আর একজনও কালমা শরীফ পড়বে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো থাকবে না। এটা সহিহ বুখারী শরীফ এবং মুসলিম হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, রাসূলকে রাসূল বলে স্বীকার করলো, সমস্ত উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলকে দুনিয়া থেকে রাসূল উঠাই দিয়ে দেশে থেকে পাঠিয়ে দিলেন। আর একজনও এই কালমা পড়নেওয়ালা কেউ থাকবে না। আমার রাসূল এসে সেটা বলবে, মাকামে মুহাম্মদের সেটা বলবে, আল্লাহ হাবিব আর সেটা বলছেন কেন? আপনার কোনো উম্মত তো যোগে নাই, ভান ঠিক আছে, আপনার কোনো উম্মত তো যোগে নাই, সেটা বলছেন কেন? রাসূল বলছে, বলবে হাদিসে আছে, সেই বুখারী শরীফ বা মুসলিম হাদিসে আছে, দুই কিতাব আছে। রাসূল বললেন রব্বি জিলনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, রব্বি জিলনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিল্লুত দেন, ছায়া দেন, পরিত্রাণ করে মুক্ত করে দেন, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আপনি মাফ করে দেন। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করেন, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে গেছে। এদের জন্য আমার রাসূল সুপারিশ করেছে, সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রাসূল আলমের জন্য, সবগুলো আমাদের জন্য আলম। আলম বলতে কি বোঝায়? এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া যাহা কিছু আছে এই সব কিছুকে আল্লাহ অন্তর্ভুক্ত করা হয়। এখানে যাহা কিছু আছে সৃষ্টি জগতে একমাত্র আল্লাহ ব্যক্তি রেখে, একমাত্র আল্লাহ ব্যক্তি রেখে যাহা কিছু আছে আলমে, এটার জন্য রাসূল রহমত। সুবহানাল্লাহ। রাসূল শয়তানের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল কি শয়তানের জন্য? কত আল্লাহ কত উচিত কি তো আল্লাহ কোরআন করে শিখে দেবেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুল আলামিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কথা সকল প্রশংসা ওই রবের জন্য, যিনি আলমের রব, পাল্লেওয়ালা। তো আল্লাহ যেরকম আলমের রব, আল্লাহর হাবিব আলমের রহমত। আল্লাহ যেরকম তামাম আলমের রব, আর আল্লাহর হাবিবুল্লাহ আলমের জন্য রহমত। এই জন্য শয়তানগুলো পালে আল্লাহ, কাপড়েও খাওয়া, বস্তুগুলো খাওয়া, তাহলে আল্লাহ খাওয়ার থেকে বঞ্চিত করেন না। সুবহানাল্লাহ। তো ওই সব কিছুগুলো রাসূলুল্লাহ রহমত। তা আমি আগে যে আমার দিচ্ছি, কোরআন তো আছে, শয়তানের জন্য রাসূল রহমত। একদিন শয়তানের সাথে রাসূলের সাথে দেখা হলো। তো শয়তান তো রাসূল নিজেকে পড়ে তারা ভয় বানায় গেছে, কম্পল সৃষ্টি হয়েছে। তো বল, আমার আল্লাহ তো কোরআন আমাকে বলছে আলামের জন্য রহমত। তোমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর একটা কথা হল, যদি অস্বীকার করে কথার একটা অক্ষর, কিন্তু একটা অক্ষর অস্বীকার করে কালামে, সে কাজে লেগে যাবে। কিন্তু জমানায় আছে, বর্তমান জমানায় যারা সহি দাবি করে, এদের আগে হয়তো অনিশ্চিত সমস্যা আসতে আছে, কোরআনের মধ্যেও সমস্যা আছে। তেমন আছে কি বাংলাদেশে অসুবিধা হয়েছে নাকি? কি বলছে? হাদিসে তো সমস্যা আছে আছে, কোরআনেও সমস্যা আছে। কোরআনটা তেমন নয়, কিছু তো আছে, তেমন কিছু আকীদা হবে। একটা অক্ষর দিকে সন্দেহ করে সে কাফের। দুর্ভাগ্য তারা সহি দাবি করে, ভুল দেয় না। কোরআন মধ্যে সন্দেহ থেকে কি বার্তা করে ভুল দেয় তারা। কোরআন মধ্যে কোনো সন্দেহ যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোরআন মানা হবে। কোনো সন্দেহ এটার মধ্যে অবকাশ নেই, চিন্তাও আসতে পারবে। তো যেগুলো কিছু সমস্যা আছে, তার ইমান আছে নাকি? ওই দলের কারো ইমান আছে নাকি? সে কাজে আসবে, যার মনে যাবে দলের মধ্যে তাদের ইমান, তাদের ইমান বুঝছেন? তাহলে আজকে ফেসবুক যারা ব্যবহার করে থেকে কিছু কিছু শয়তান আছে, বুঝারে আদেশের বুঝারে ফেসবুকগুলো পাওয়া, হ্যাঁ, খুব সাংঘাতিক। তো যারা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ বলছে আমি এলাম আলোকের রব, বন্ধু আল্লাহর রহমত। আল্লাহর মধ্যে শয়তানতা আছে। তো তারা আল্লাহ বলছে আমি আলোকের রহমত। তুই আমার ছেলে কি রহমত পাইছে বলতো? রাসূল জিজ্ঞাসা করেছে শয়তান। তো আল্লাহ বলছে আমি তো আল্লাহর মধ্যে রহমত, তো তুই তো আল্লাহর মধ্যে আসার। তো এখন তুই আমার ছেলে কি রহমত পাইছ বল। চিন্তা করছেন, তুই আমার ছেলে কি রহমত পাইছ বল। এখন শয়তান তো পাইছে, শয়তান তো কি পাইছ? কয় আমাকে আল্লাহ তাআলা আপনার আগমন আগ পর্যন্ত ওই যেদিন থেকে আমি অভিশপ্ত দিয়েছি, অভিশপ্ত বলাই আছে। হ্যাঁ, যখন বাবা আদমের লগে বেয়াদবি করছে, আল্লাহ লগে বেয়াদবি করছে আল্লাহ। বাবা আদমকে কেবলা করে সম্মান করে সেটা দেন। আল্লাহ তো আল্লাহ, আমরা তো আমাদের 40টা সেটা দিই, কিন্তু আদমের শ্রেষ্ঠ শিখে দিয়ে দিতে হবে। বেয়াদবি করছে আদম আল্লাহ, আল্লাহ বাবা আদম আল্লাহ বেয়াদবি কাপড়ে গেছে। এবার চিন্তা করে একটা কথাটা মাথা রাখতে, যেখানে আদমেরও নবী, নবীরও নবী, ওই কায়নাতের নবী, আদমের বেয়াদবি শয়তান কাপড় হয়ে গেলে ওই রাসূলুল্লাহর সাথে থেকে বেয়াদবি থাকবে নাকি? হ্যাঁ, কাপড় হয়ে গেল। তো সেদিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সকালে আমার মুখে একটা থাপ্পড় মারে। ফেরেশতা থাপ্পড় দেয়। এই থাপ্পড় সারা দিন অস্থির হতে হবে।
ফেরেশতার কথা বুঝবেন না, অস্থির হয়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম, সারাদিন চিৎকার করে কাঁদতাম, আপনি যেদিন দুনিয়াতে আগমন করছে, আপনার আগমন কুশলে করে ওদিন থেকে আল্লাহ আমাকে এই আজাদ থেকে মাফ করে দিচ্ছে। রহমত পাইছে না? রাসূল আল্লাহর কোনো রহমত, শয়তানের কোনো রহমত। ওই রাসূলকে আগমন কুশলে করে আল্লাহ তাআলা তাকে আজাদ থেকে মাফ করে দিচ্ছে, শাস্তি থেকে রহমত হলো না। আসলে আগমন কুশলে করে। তাহলে আমরা যদি আগমনে আনন্দ উৎসব করি, শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, আমরা আল্লাহ মাফ করতে না। তো আনন্দ ব্যাপার, হ্যাঁ, এরা একদিন জিব্রাইলকে রাসূল জিজ্ঞাসা করেছে, জিব্রাইল তুমি নিজে তো হিনে আসো, তোমার তো আমি তো আল্লাহ রহমত, তোমরা ফেরেশতারা আমার ছিল কি রহমত পাইছে? পাইছি 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 পাইছি। কি পাই না? আমাদের ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার ওস্তাদ না ইবলিস, যেদিন আমাদের ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা ফালায়েকা ফেরেশতা জিব্রাইল বানাচ্ছে নাকি? হ্যাঁ, ফেরেশতা জিব্রাইল সেটাই তো ফেরেশতা। তো সকল ফেরেশতার ওস্তাদ কে? ইবলিস। মুআল্লিমুল মালায়েকা এর তো কোনো জিব্রাইল বানাছি, মিকাইল বানাচ্ছে খুশি নাকি? মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতার ওস্তাদ। তো যেদিন আমাদের ওস্তাদ লানত প্রাপ্ত হয়েছে, হয়ে করে দেওয়া হয়েছে, শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেদিন আমরাও ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে গেছি, না জানি কোন ভুলে কোন অপরাধের কারণে আমরা লানত প্রাপ্ত হই, গজব হয়ে যাই। হুজুর আপনি যেদিন আসছেন, আপনার আগমন কুশলা করে আল্লাহ ঘোষণা দিলেন, ফেরেশতারা আজ থেকে তোমরা আমার, আজকে বন্ধুর আগমন উশিলা করে তোমাদেরকে টেনশন আমি মুক্ত করে দিলাম। হ্যাঁ, চিন্তা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাসূলের রহমতুল আলামিনের প্রকাশ হবে একবারে আখরি যায়, কত করে হিসাব নিকাশ শেষে স্পষ্ট প্রকাশ হয়ে যাবে। আরে হাবিব, আপনাকে নবী মানছে, আমাকে আল্লাহ তো মানলেন, নবী মানছে সকলে মাফ করে নিলেন প্রথম থেকে। এখন আপনি কোনো আমাকে আল্লাহ মানলেন, তাকে মাফ, আমরা তো নবী মানলো, আপনাকে নবী মানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় না। আল্লাহ আমার দাবি, তুমি তো আল্লাহ, আমার না মানো, তোমার যে আল্লাহ, তোমার আল্লাহ আল্লাহ এই তাদেরকে পরিপাক করে দাও। রব্বি জিল্লি মান ক্বালা লা ইলাহা, সেল্লুম দেন, ছায়া দেন, পরিত্রাণ দেন, মাফ করে দেন যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমারও নবী মানবে, কিন্তু আমার আল্লাহ স্বীকার, আপনারা আল্লাহ স্বীকার করছে, তাদেরও আপনি মাফ করে দেন। আল্লাহকে বন্ধু এত দয়া, এত মেহেরবানি, এত রহমত আপনি দেখাইলেন, আপনার দোয়া কবুল হয়ে গেল, সেটা কবুল হয়ে গেছে। তবে আপনার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবার আপনার সুপারিশ কবুল করে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে ওদেরকে আমি আজ মুক্ত করে দিব। আল্লাহ নিজে জায়গা, আল্লাহর কুদরতি হাত দিয়ে দুজনের ধাক্কা উঠে, আল্লাহ কুদরতি হাত দুজনে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে টান দিয়ে এভাবে হাত উঠে উঠে নিয়ে আসবেন। এই আনলে কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে উঠে আসবে। এরপরে দুজন ধাক্কা দিয়ে দেওয়া হবে, আর ধাক্কা উঠানো হবে না। পাপ যখন পাক হয়ে যায়, তরকারি যখন ফাঁক হয়ে যায়, মা বোনটা থেকে পাতিল না মালায় ধাক্কা দিয়ে রাখে, এটার আর উদাম করে না, যখন প্রয়োজন তখন। এরপরে আর খোলার প্রয়োজন হবে না, যে রইল মুনাফিক কাফের মুশরিক চিরস্থায়ী ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। আর ধাক্কা উঠানো হবে না, কোটি বছর শুরু আছে শেষ থাকবে না, দুজনে বয়ে থাকবে ও ধাক্কা দিয়ে থাকবে। কথা বুঝেছেন এখন? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ও জীবনে একবার ইকরাটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে রাসূল সুপারিশ করে দোজখ থেকে মুক্ত করে দিচ্ছে। বাঁচাই দিবেন আল্লাহ, আল্লাহ বাঁচাই দিবেন। তাহলে রাসূল কেমন? এই জন্য এই কালমাটা বেশি বেশি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই একবার যদি কালেমাটা পাঠ করে ৪,৫০০ গুণা মাপ, ৪,৫০০ দেখি আমল্লা মালিক। আপনি মাদ্রাসা চাকরি করেন, আপনি অফিসে চাকরি করেন, আপনি বদলে দিতেছেন, গান গাইতেছেন, রিক্সা চালাইতেছেন, দোকানে বসে আছেন, রাত নাই, কোনো মনে মনে লাগে এর পরিশ্রম আছে নাকি, কষ্ট আছে নাকি? একবার যদি বলে ৪,৫০০ গুণা মাপ, ৪,৫০০ দেখি আমল। আওয়াজ দরকার নেই, তারা শুনুন দরকার নাই, মনে মনে খেয়ালে লাগাইয়ার জন্য অন্তর খবর কে রাখে? আর অন্তর খবর কিন্তু ফেরেস্তা জানে না, তারা কে? মন মনে যে আল্লাহরা খেয়াল করছে জানবো কে? এই জাকির বন্দাদেরকে আল্লাহ যখন ফেরেস্তা পাঠাইবে, জানে আমলনামা দেওয়া হবে, তখন বলবেন হে ফেরেস্তা, আমার এই বন্দাদের জাকির বন্দাদের কি আমলনামা সব নেকের আমলনামা দিছো, পিছনে পাল্লা দিছো নাকি? তখন বলবো দিস। আল্লাহ কবেন না বাকি আছে? সুবহানাল্লাহ, কি আছে? না আল্লাহ কি বাকি আছে? আমরা যত শুনছি ওটা একটা কাজ কেন্দ্র বা বাকি নেই, ছবি শিক্ষা সব অডিও ভিডিও, এখন তো বুঝতে অসুবিধা নেই, কোথায় কখন কি করছে না করলে সব অডিও ভিডিও হয়ে গেছে, ধারণ করছি, একটাও বাদ রাখিনি। আল্লাহ তো বাদ আছে, বাদ আছে না, কি বাদ আছে? আল্লাহ আমার বন্ধা চলতে উঠতে হইতে সবসময় খেয়ে মনে মনে আছে কি করছে, তোমরা শুনো, আমি আল্লাহ জানিস এইখানে আলাদা রাখিস, তোমরা জানো না মনে মনে কি চিন্তা করছে, ফেরেশতা জানে নাকি? মনের খবর কে আগে? ইয়ালামু মা ফিস সুদুর, অন্তর অন্তঃস্থল। আমরা আওয়াজ করলেন না, কেউ শুনে না, চলতেছে মনে করে, কেউ বুঝো না, কেউ বুঝে নাকি? বুঝলেন? বুঝো তারা কি ওই যে বলতেছে এটা জানছে আল্লাহ, ফেরেশতা বলে না বুঝছে নাকি? খবর আছে নাকি অন্তরে? না, আল্লাহ একবার আলেম তাই আল্লাহ না, তোমরা এগুলো লিখতে পারো, উপরে লিখতে পারো, শব্দ কি আছে? অডিও বাদ আছে, কি বাদ আছে? তো বন্ধা চলতে উঠতে বসে, দোকানে বসে, রিক্সা চলতে, জ্বালা উঠতে, লাগিয়ে অফিসে বসে বসে কাজ কামে মনে মনে হয় আপনার বসে না আল্লাহ কাজ। এই যে মনে মনে একবার বললো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কারণে আল্লাহ ৪,৫০০ গুনাহ মাফ করে দিয়ে খালি ফেলা দেখে আমার লাভ হবে। কত লক্ষ মান আপনি বলছেন, কত লক্ষ কোটি দেখো যে ফেরেশতা দেখতে হবে, ওটা দিয়ে দিবে চাকরির হাইস্ট বিনা হিসাবে বিনা হিসাবে হাদিসে আছে। ৭ দল ব্যক্তিকে আল্লাহ হাসিয়ে আশ্রয় দিয়েছে সাহেব, কত ব্যক্তিকে? সহিহ বুখারী শরীফ না মুসলিম শরীফে আছে। ৭ দল ব্যক্তিকে আল্লাহ হাসিয়ে আশ্রয় দিয়েছে কর্তৃক করে বসন করে, একদমই সবচেয়ে উচ্চ মর্যাদা থাকবে, যারা পুরে দেবে, স্লিপ করতে থাকবে, আনন্দে আত্মরণ দেবে, ভয়ভীতি থাকবে না, তারা আনন্দ আত্মরণ তারা কেবে তাদের অন্তর আল্লাহ জিকিরের কাছে শক্তি পানি করছে, তারা সম্মানিত আসনে থাকবে, আনন্দ উৎসব করতে থাকবে, যারা পরিমাণ চিত্র হয়ে যাবে, খেলাতে আমলনামা দেবে, বিনা হিসাবে ফালতুরা বৃষ্টির মতো ভালো বেশি সেই প্রকাশনা মুসলিম দিচ্ছে না, সেই প্রকাশনা কথা বলছে। চাকরির কর্তাদেরকে আল্লাহ এবার মধ্যে পরে বসাবে, তারা পরিবার প্রতিশ্রুতি উজ্জ্বল হয়ে যাবে, মানুষ মসজিদে খারাপ আছে যে কারণ আপনার সকলে চিন্তা করে তারা ভয়ভীতি থাকবে না। এরা চাকরির কর্তা দীর্ঘতর থাকবে, ওই দিনে জীবিত সে বিলুরানি থাকবে, একটা আমলনামা দেবে, এই চাকরিটা ৩০ মধ্যে ৩০,০০০ বছর আপনার করেছে না দিতে পারে বিনা হিসাবে। আমরা 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 নিজেকে অভ্যাস করতে পারি, বিশেষ করে সকাল সন্ধ্যা নিজের নির্দেশ করা হয়েছে আসা। যদি আপনার অভ্যাস না থাকে, চর্চা না থাকে, আপনাকে চর্চা করবেন, সকাল সন্ধ্যা যখন অভ্যাস করবেন, চর্চা করতে যখন জিগির হারিয়ে দেবে, আমরা জিগির চলব। আমি ওই যে গান শিখেছেন না, গান তবলা বাজা, গান বাজা, হ্যাঁ, সেই কারণে দিনে প্র্যাকটিস করে ঘুমের মধ্যে সুইটা খাওয়া রাখে থাকে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলা ঘুমের মধ্যে ওই গানটা করে আমাদের গান গেছে, গানটা তাই না? সাধারণ কথা। আমি যখন হেডফোনার করি, তারা বাড়িতে বসে তারা যারা গেছে উত্তর দিয়ে আমাদের বলে গেছে। হ্যাঁ,
আমি বড় শিশু হাত ধরে ক্লাস 7 থেকে 8 পরীক্ষা দিয়েছি, এই বছরটা এত হ্যাঁ আমার ভালো ছিল। তো সেখানে যখন গেছি আমরা যখন একজনরা রাত্রে শুয়েছি না, হঠাৎ করে মাঝখান থেকে শুনতে হচ্ছে সারাদিন হয়েছে বুঝে ভিতরে পড়াশোনা যে যেটা চর্চা করে সেটা সেই আপন কিছু না আর সকাল সকালে বসে প্র্যাকটিস করতে এটা অভিন্ন আল্লাহর সকালে এবং সন্ধ্যা দিনে দিনে বিষয় সন্তুষ্ট ভয়ে ভয়ে কিন্তু একটু আলাদা আমার জিকির করো, সাক্ষাৎ আমার জিকিরতে যাবে সকাল সন্ধ্যা সর্বরকম জিকির কি না বলেন আল্লাহ 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 করে 40 থেকে চট্টগ্রামের 40 থেকে দেখা হবে, দেখা হবে একটা সরকারে কোন সরকার এখন করে 10 থেকে কোথায় কি কিন্তু আলিকের আমাদের আরেকটা বেশি গাড়ি আসে যে ব্যক্তি অবশ্যই কোরআন তেলাওয়াত করবে বিনা উযুতে করলে একক করে 10 টাকা হাদিসে আছে। আলিবর্তমানে কাছে বিনা উযুতে করলে একক নেকি, ওযু করলে একক করে 25 নেকি 25 নেকি সুবহানাল্লাহ। বিনা উযুতে হলে 10 নেকি, ওযু করলে কয় নেকি 25 নেকি। আলিবর্তমানে বিচার কথা বলছেন আলাদা আলাদা মানুষ নাকি হ্যাঁ তিনি বললে যে ব্যক্তি বিনা উযুতে কোরআন শিখ করবে প্রতি অক্ষরে 10 নেকি লেখা হবে, অবশ্যই করবে প্রতি অক্ষরে 25 নেকি লেখা হবে, নামাজের মধ্যে বসে করবে প্রতি অক্ষরে 50 নেকি লেখা হবে, নামাজের দাঁড়ায় করবে প্রতি অক্ষরে 100 নেকি লেখা হবে, 100 নেকি লেখা হবে। আর একটা ভালো কাজ করলে আল্লাহ তার দলগুণ বানাই দিবে, শুধু দলগুণ নয় বন্ধুরা আল্লাহ বলতে মানে আপনারা সহলিয়ান পালা হুয়া আপনি আমার ভিতরে আসেন আর কি কমু তমু কি উপহার কমু তো মতের জন্য কিসান আমার মতো হায়াত হোসেন সব এক পায় না কি দেন বন্ধু আমাদেরকে আপনার বলুন উপরে বলেন নাই আল্লাহ খাচ্ছে তো আল্লাহ করে মানে আমরা সোয়ালিয়ান পালা হুয়া আপনাদের কোশ্চেন বন্ধু আপনার উন্মতের হায়ার জন্য পায় দিলেন তো পায় দিলেন 1-10 কত 1-10 আল্লাহ রাসূল কোথায় আরো পায় দিতে আরো উন্মতের হায়াত কম দিয়েছেন আরো এক পায় দিতে আল্লাহ কম মিয়া তো হাপ্পা কোরআন শরীফ আছে মিয়া তো হাপ্পা 100 পায় দিলেন আরো পায় দিতে সুবহানাল্লাহ। আর উন্মতের হায়াত দেখছেন প্রতিদিন কেমন পাগল রাসূলুল্লাহ আল্লাহ তো আরো বাড়াই দিলাম 700 গুণ বাড়াই দিলাম কোথায় মানে আরো বাড়াই আল্লাহ তো আমার স্যার বেগাই কোরআনে আসেনি বেগাই বেগাইয়ের হিসাব কোরআনে আছে কি বেগাইয়ের হিসাব অগণিত অসংখ্য হিসাব ঠিক আছে উম্মত ধর্ম মত বিধান করতে হবে কত বেশি দিকে বিদায় হিসেবে কোরআন শরীফে আয়াত পেয়েছে কি জায়গায় দেবো বেগাইয়ের হিসাব বিদায় হিসেবে কোরআন শরীফে আয়াত সব আছে তুমি এত হালকা কোরআন শরীফ আছে 700 গুণ পাই এরপরে আল্লাহ যদি না মানেন ওখানে খুশি হয় আপনারা খুশি হয়ে যেতে আমি খুশি আপনি বন্ধু বানাইছে আপনি খুশি আমি খুশি তোর আগুনটা আল্লাহ আপনি পাওয়ানা বন্ধ আর কর্মের মধ্যে নাই রবিও নাই আপনি আখেরি ব্যবহার করবেন আমার বন্ধ আমার কথা আগে দুটোর আগুনটা আল্লাহ এখানে আমার যত সেবক যত এবার মজবুত হতো তত বেশি নেক পাবে সার্টিফিকেট যত বেশি তার কাছে পায় না বেশি
দিকে দিয়ে দিয়ে 10,000 দিকে একটু করে 20,000 নিয়ে ইয়া একটু হলে 150,000 জিএমআই 1 লক্ষ নিয়ে সার্টিফিকেটের মর্যাদা বেশি জিগের ইমান মজবুত করবে এটার হিসাব নাই বিনা হিসাব কি হিসাব সুন্দর লোক ওয়াদা দিচ্ছে বিনা হিসাব তবে সত্য হলে ইমান মজবুতি দেব তার সার্টিফিকেট যত বেশি তার মর্যাদা বেশি না ইমানদার যত বেশি হোক তাকে তত বেশি দিব বিনা হিসাবে দিব বিনা হিসাবে ইমান মজবুত করতে হবে আর ওয়াজ করবো আর বদলটা ওয়াজ করতে সময় শেষ হচ্ছে জিকির করো কি করো জিকির করো কি জিকির আপনার জিকির আর হুকুম আর হুকুম না হিসাবে না নবী কোরআন শিখে বলছে সকাল জিকির করে তোরা বলতে ওরা একবারে জিকির ওয়াজ করে জিকির করো সমান না জিকির করো সকালের জিকির তো কোরআন কোষে করতে হবে জিকিরের ওয়াজ করে জিকির হয় জিকির সমান আল্লাহ ওকে চলে গেছে ওই জিকির করি জীবন সমানটা জিকির না সমান তাসবি 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 আর জিকির এক জিনিস নেই উনি আছে তার করুন করে জিকির করতে হবে জিকির করতে আল্লাহ আল্লাহ বলে দিয়েছিল ওয়াজকুর ইসমা রাব্বিকা সুবহানাল্লাহ তোমার রবের নামের জিকির করো সুবহানাল্লাহ ওই সব মৌলবীরা কি জিকির আল্লাহ কি জিকির করে নিয়ে ব্যাকরণ কোরআন শরীফে অসংখ্য কাফের হয়েছে আল্লাহ বলছেন ওয়াজকুর সূরা মুজাম্মিল বই দেখবেন ওয়াজকুর স্মরণ করো ইসমা নাম রব্বিকা তোমার নামের রবের নামের জিকির করো কার কথা আল্লাহর কথা ওয়াজকুর জিকির করো ইসম মানে নাম রব্বিকা তোমার রবের নামের জিকির রবের নাম কি আল্লাহ 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 বিশেষ জিকির করতে বেয়াদব হলো কি জিকির করে বিরকুল করবে কামাল যাবে নষ্ট করবে তার অসুবিধা হবে হয়তো মাইকে কইছে কিন্তু তাহলে তোমার রবের নামের জিকির করো আমার রবের নামে কি নাম একবার 40 টাকা ওষুধে 100 টাকা কিলো 4 অক্ষর লেখা গেল না আল্লাহ কত অক্ষর হলো 100 টাকা কিলো যত হবে তত 100 যত তত 100 একটা হেঁটে তো বেশ করি না আসলে বেশি বেশি জিকির করবেন হ্যাঁ কিছু না পারে মনে 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 করবেন তাদের শুরু দরকার নেই ওই আলমুল গায়েব আল্লাহ আমাদের স্বল্প করবো না আমি জিকির করে চোখ বন্ধ করেন আমাদের তরিকাতের জিকির আদায় করে চোখ বন্ধ করি এখন চোখে জিকির করা ওই জিকির আমরা ইনশাআল্লাহ করবো যে আল্লাহর নির্দেশ ফকিরের নির্দেশ নবী আল্লাহর নির্দেশ অল্প সময় করতে হবে আল্লাহর উপর দেওয়া করবেন তো ফকিরেরা আল্লাহর হুকুমটা গিয়ে দিয়ে বাস্তবায়ন করে আল্লাহর নির্দেশ চোখ বাস্তবায়ন তরিকাতের জিকির আদায় নির্দেশ চোখ বন্ধ করে এখন শুধু কালকে জিকির করতে হবে চোখ বন্ধরে কালকে দিকে কাপ কোথায় বামদিদের দিলানো এসে বলতে বস্তু চোখ আঘাত চোখ বন্ধরে দেখতেছে ওই কালকে আসল বলছেন একটা গোটা করলে একটা দাগ পড়ে একটা গোটা একটা কালো দাগ পড়ে আর আল্লাহ বলছেন